বিজনেসটাকে আমি এমন উচ্চতায় দেখতে চাই যেরকম উচ্চতায় গেলে মানে আমাকে সবাই অনেক ভালোবাসবে যে মানে আমি যেন কারোর উদাহরণ হতে পারি, কোনো নারীর অনেক অনেক নারীদের যেন উদাহরণ হতে পারি যে একটা নারী সব কিছু করার পরেও বিজনেসটাকে কিভাবে সে এই জায়গাতে নিয়ে আসলো তার অক্লান্ত পরিশ্রমে, এবং আমার জায়গাতে যেন অন্যান্য অনেক নারীরা প্লাস পুরুষরা কাজ করতে পারে, তাদের যেন কর্মসংস্থানের জায়গাটা হয়, সেই চেষ্টাটাই আমি সবসময় করবো আর কি। দুইটা জিনিস প্রত্যেকের জীবনে লাগবে, যদি আপনি জীবনে ভালো কিছু করতে চান দুইটা জিনিস আপনার জীবনে লাগবে, যে জিনিসটা আমি সবসময় আমার লাইফে ফলো করি। প্রথমটা হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাস লাগবে এবং প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। যদি আপনি একসাথে অনেক কিছু একসাথে যদি আপনি কি বলে ক্যারি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যে আমি বিশ্বাস করি যে যত বেশি পরিশ্রমী সে, তার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে সেটাতে সে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে, আমার কাছে মনে হয়। না, কাপড়ের ব্যবসাটার বেছে নেওয়ার মানে হিস্ট্রিটা আমি কিন্তু আগেও বলেছি। আমার আব্বু যখন আমি যখন হই 1998 সালে, আমার আব্বু ব্যাংকার ছিলেন। ব্যাংকের জব ছেড়ে দিয়ে আমার আব্বু বিজনেসের জন্য কাপড়ের ব্যবসায় এসেছিলেন। ব্যাংকের জব ছেড়ে কাপড়ের ব্যবসায় আসার পরে আমার আব্বু লস খায়। সেই আব্বু লস খাওয়ার পরে আমরা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে অনেক ধরনের কটাক্ষের শিকার হই। যেই কষ্ট থেকেই আমি অন্যান্য ব্যবসা বাদ দিয়ে, যে আমার বাবা যেই জিনিসে সফল হতে পারে নাই, আমি ওনার মেয়ে হয়ে আমি যদি সেই জায়গাটাতে নিজে সফল হতে পারি, তাহলে মনে হবে আমার আব্বুর ব্যর্থতাটাকে আমি সফলতার দিকে নিয়ে গেছি। মূল উদ্দেশ্যটা আমার এটাই। এই জন্য আমি সব ব্যবসা বাদ দিয়ে ড্রেসের বিজনেসে আমি ইন করেছি নিজেকে। আমি সমালোচনা জিনিসটাকে শুনি না। যদি খারাপ অর্থে বলেন যে সমালোচনা শুনে অনেকে যেমন থেমে যায়, আমি এই অর্থে কখনোই সমালোচনা জিনিসটা শুনি না, কানেই নিই না। কিন্তু কিছু সমালোচনা আমি শুনি যেগুলো আমাকে আরও শেখায় জীবনে চলতে গেলে কিভাবে চলতে হবে, আমার ভুল ভ্রান্তি, ওই সমালোচনাগুলো আমি শুনি। বাট যেই সমালোচনাগুলো আমার কাছে মনে হয় যে এগুলো আমার জীবনে কোনো দরকার নেই, আমার কাছে মনে হয় এগুলো বাড়তি পেন, এই জন্য আমি এই সমালোচনাগুলো একদম তোয়াক্কাই করি না। এক কথায় আমি ম্যাক্সিমাম কমেন্টের জবাব দিই। ধরেন আমার কোনো নেগেটিভ কমেন্ট আসলো, আমি সেটাতেও ট্রাই করি আমার পক্ষ থেকে, কারণ অনেকেই জানেন আমার ব্যাপারে অনেক কিছু। ধরেন তারা কোনো একটা কমেন্ট করলো, সেটার ফিডব্যাক হিসেবে আমি কখনো নেগেটিভ অ্যান্সার করি না, বরং ওনাদের অজানা জিনিসটাই আমি ওনাদের জানানোর চেষ্টা করি কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আপুর বিজনেস হচ্ছে 7-8 বছরের বিজনেস, আমার মাত্র 3 মাসের বিজনেস। আজকে আমার 2 মাস কতদিন মানে টোটাল 3 মাস বলতে পারেন। আমি এই 3 মাসে অনলাইন দিয়ে স্টার্ট করলাম, আর আজকে এই 3 মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট, আমার বাবা মা, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, পরেই বললাম ওনারা যেহেতু সিনিয়র, মানে এক কথায় আমার ফ্যামিলির এত ভালোবাসা এবং এত সাপোর্ট, যেটার জন্য আমার ইচ্ছে ছিল, বাট ফ্যামিলির একটা সাপোর্টের কারণে আমি এত দ্রুত নিজেকে যে রান করে নিয়ে যেতে পারতেছি। নট অনলি তনি আপু, আমি বলবো এই ব্যবসাটাতে যারা আমার থেকে আরও আগে এসেছে এবং আগে থেকেই তারা বিজনেস রান করাচ্ছে, তাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের রেশারেশির বিষয়টা বাদ দিয়ে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, আমার কাছে মনে হয় যার যার রিজিক তার তার, আমি বিশ্বাস করি এই কথাটা। এখন আমি কাপড়ের বিজনেস দিয়েছি, বা তনি আপুর কাপড়ের বিজনেস বা অন্য আপুর কাপড়ের বিজনেস আছে বলে আমি দিলে যে আমার বিজনেস চলবে না তা না। আমি বিশ্বাস করি রিজিক উপর থেকে নির্ধারিত হয়, আমার বিজনেস আমার মতো চলবে, আপুর বিজনেস আপুর মতো চলবে। সো না, একটা ডিসকাউন্ট তো থাকবে, অবশ্যই থাকবে, একটা ডিসকাউন্ট থাকবে। এবং আমি মানে ট্রাই করি সবসময় একদম রিজনেবল বাজেটে যেন আমি আমার কাস্টমারদেরকে আমার প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারি। তবে শেখার কোনো শেষ নাই, আমি একদম নিউ কামার এই জায়গাতে, উদ্যোক্তার জায়গাতে আমি প্রতিনিয়ত শিখতে চাই। ধরেন আমাকে বড় যারা আছে তারা যদি শেখায় আমি শিখবো, আমার কোনো আপত্তি নেই। এতে যে আমি মন খারাপ করবো কেন উনি শেখাচ্ছে এরকম না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, বড় যারা সিনিয়র উদ্যোক্তা আপুরা আছেন, আমার আগে এখানে মানে ছিলেন, এখনও আছেন এই প্ল্যাটফর্মে, আমাকে শিখাবেন, আমি শিখতে চাই। আমাকে কখনোই হিংসা করবেন না, হিংসা আমি নিজেও পছন্দ করি না এবং আমি কাউকেই হিংসা করি না। আমি চাইবো আপনারা আমাকে শিখাবেন, আমি শিক্ষা নিতে সবসময় পছন্দ করি। আজকে এই যে দেখতেই পাচ্ছেন 50% ডিসকাউন্ট তো চলতেছে, এই যে আপনাদের সামনেই আছে। আমি আমার এইগুলা প্রোডাক্টসে আমি একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিয়ে দিছি। আর যেগুলো রানিং আছে, ঈদের কিছু কালেকশন আসবে, সব কিছু মিলিয়ে ডিসকাউন্ট সবসময়ই থাকবে ইনশাল্লাহ।